ओम शांति। आज 28 मे 2025 बाबार मधुर महावाक्य शुनबो। बाप दादा बोलছেন मिठे मिठे बच्चे। এখন ড্রামার চক্র সম্পূর্ণ হচ্ছে। তোমাদের ক্ষীর খণ্ড হয়ে নতুন দুনিয়াতে আসতে হবে। সেখানে সকলে হলো ক্ষীর খণ্ড, এখানে হলো নুন জল। অর্থাৎ ওখানে সবাই মিলেমিশে থাকে আর এখানে সবাই লড়াই ঝগড়া, নুন জল। ক্ষীরের মতো হয়ে থাকতে হবে, সবার সাথে সবার সুসম্পর্ক রাখতে হবে। এখানে যেরকম সবার সাথে সবার উপর নিচ হয়ে যায় সেরকম না। তাহলে এখন আমাদেরকে এই গুণটাও দেখাতে হবে বাবাকে যে আমরা মিলেমিশে থাকি এক পরিবারে। তো এটা কি ঈশ্বরীয় পরিবার? ঈশ্বরীয় পরিবারে সবাই মিলেমিশে একসাথে থাকব। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমরা কোন নলেজকে জেনে ত্রিকালদর্শী হয়ে গেছো? উত্তর, তোমাদের এখন সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ প্রাপ্ত হয়েছে। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি তোমরা জানো। তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে যে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে। সংস্কার আত্মার মধ্যে থাকে। এখন বাবা বলেন, বাচ্চারা নাম রূপের থেকে ডিটাচ হও। নিজেকে আত্মা অশরীরই মনে করো। নিজের নাম, নিজের যে দেহের রূপ, এর থেকে আলাদা হয়ে যাও। আমি আত্মা, আমি অশরীরী এসেছিলাম, অশরীরী হয়েই যাব। তো শরীর থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা মনে করো। আমি আত্মা, এই শরীররূপী পোশাক পরে এখানে অভিনয় করেছিলাম। আমি আত্মা, অশরীরী আত্মা। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ধীরজ ধর রে মনুয়া ধীরজ ধর। সুখের দিন আবার আসবে আমাদের জন্য। ধৈর্য ধর রে মন, ধৈর্য ধর, সুখের দিন এই এলো কি এলো। ওম শান্তি। প্রতি কল্পে বাচ্চাদের বলা হয় আর বাচ্চারা জানতে পারে, হৃদয় চায় যে শীঘ্র যেন সত্যযুগ হয়ে যায়, তাহলে এই দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু ড্রামা খুবই ধীরে ধীরে চলার। বাবা ধৈর্য ধরতে বলেন, বলেন আর অল্প সময় বাকি। বড় বড় লোকেরও আওয়াজ শোনা যেতে থাকে, দুনিয়া পরিবর্তন হবে। বড় বড় যারাই আছে, যেমন পোপের মতো, তারাও বলেন দুনিয়া পরিবর্তিত হতে চলেছে। আচ্ছা, এবার পিস, শান্তি হবে কিভাবে? এই সময় সব হলো নুন জল। তো শান্তি কি করে স্থাপন হবে? এখানে একে অপরের সাথে ঝগড়া অশান্তিতে লেগেই রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে, অশান্তির সৃষ্টি করে একে অপরে। তো প্রত্যেকে অশান্তিরই সৃষ্টি করে। তো এখানে শান্তি স্থাপন হবে কিভাবে? এখন আমরা ক্ষীর খণ্ড হচ্ছি। তো আমরা যদি ক্ষীর খণ্ড হই, শান্তভাবে থাকি, মিলেমিশে থাকি, আমাদের দেখে দেখে অন্যরাও ধীরে ধীরে শান্ত হবে, ক্ষীরখণ্ড হয়ে থাকবে। ওইদিকে প্রতিনিয়ত নুন জল হয়ে চলেছে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে শেষ হতে চলেছে, প্রস্তুতি চলছে। ড্রামার এই চক্র এখন সম্পূর্ণ হচ্ছে। পুরানো দুনিয়া সম্পূর্ণ হচ্ছে, নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। নতুন দুনিয়ায় পুরানো, পুরানোই আবার নতুন হয়ে উঠবে। একে দুনিয়ার চক্র বলা হয়, যা আবর্তিত হতে থাকে। এরকম নয় যে লক্ষ বছর পরে পুরানো দুনিয়া নতুন হবে, না। বাচ্চারা, তোমরা ভালো করে জেনে গেছো যে ভক্তি একদমই আলাদা। ভক্তির কানেকশান হলো রাবণের সাথে, জ্ঞানের কানেকশান রামের সাথে। তো ভক্তি কার সাথে? রাবণের সাথে।
ভক্তি আমাদেরকে কোথায় নিয়ে গেছে? অন্ধকারে। আর জ্ঞানের সম্পর্ক কার সাথে? আর জ্ঞান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আলোতে। ভক্তি নিয়ে গেছে কয়লার খনিতে, জ্ঞান নিয়ে যাচ্ছে সোনার খনিতে। আর কয়লার মধ্যে থেকে হীরাকে খুঁজে নিয়েছেন বাবা, সেই হীরাকে সোনার খনিতে নিয়ে যাচ্ছে সোনার পাত্রে রাখার জন্য। তো সত্যযুগ সোনার যুগ, কলিযুগ লোহার যুগ, তাই না? তো এটা কয়লার খনির মতো অন্ধকার। তো বাবা বলছেন ভক্তি একদমই আলাদা, জ্ঞান সম্পূর্ণই আলাদা। এটা তোমরা এখন বুঝতে পারছো। এখন বাবাকে ডাকেও, হে পতিত পাবন এসো, এসে নতুন দুনিয়া স্থাপন করো। নতুন দুনিয়াতে অবশ্যই সুখ হতে হবে। এখন বাচ্চারা ছোট অথবা বড় সবাই জেনে গেছে যে এখন গৃহে ফিরে যেতে হবে। তো গৃহে সবাই ফিরে যাবে তো, নাকি ছোটরা থেকে যাবে? শুধু বৃদ্ধরাই যাবে? গৃহে সবাই ফিরবে তো? কে কে ফিরবে আর কে কে ফিরবে না? গৃহ কোনটা? বাড়ি পরমধাম। তো এখন কি সবাই ফিরবে নাকি ফিরবে না? তো গৃহে ফেরার প্রস্তুতি নিতে হবে। এখানে থাকার প্রস্তুতি নিলে দুঃখ পেতে হবে। তাই যত তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে যাব তত তাড়াতাড়ি আমরা শান্তিতে থাকব। এই নাটক সম্পূর্ণ হচ্ছে। আমরা আবার সত্যযুগে যাব, আবার 84 জন্মের চক্রে আবর্তিত হব। আত্মা দর্শন হয়, সৃষ্টি চক্রের অর্থাৎ আত্মার জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়। তাদের বলা হয় ত্রিনেত্রী। তোমরা এখন হলে ত্রিনেত্রী, আর সব মানুষের হলো এই স্থূল নেত্র। সারা দুনিয়ার মানুষ আমরা বাচ্চারা ছাড়া গাড়ির চোখ দিয়ে দেখে, অর্থাৎ শরীরের চোখ দিয়ে দেখে। আমরা কার চোখ দিয়ে দেখছি? আমরা নিজের চোখ দিয়ে দেখছি। নিজের এখন বুদ্ধিরূপী নয়ন খুলে গেছে, সেই চোখ দ্বারা আমরা এখন দেখছি। জ্ঞানের নেত্র কারণ নেই। ত্রিনেত্রী হলে তবে ত্রিকালদর্শী হবে, কারণ আত্মার যে জ্ঞান প্রাপ্ত হয় না, আত্মার মধ্যে তো জ্ঞান নেই, জ্ঞান প্রাপ্তও হয় না কোনো দিক থেকে। যখন পিতা আসেন তখনই জ্ঞান দেন, তারপর ত্রিনেত্র খোলে, তৃতীয় নয়ন খোলে, অর্থাৎ আত্মার নিজের নয়ন খোলে। চোখ মেলে তাকিয়ে দেখে যে আমি তো পরের দেশে এসেছি, আমার বাড়ি পরমধাম, আমার বাবা পরম পিতা, আমি আত্মা, আমি তো এখানকার কেউ নই। চোখ মেললাম, তৃতীয় নয়ন খুলল, তখনই নিজেকে জানলাম। তার আগে কি জানতাম? এই শরীর আমি, এই শরীরের চোখগুলো আমার, এই চোখই আমার, এই চোখকেই নিজের ভাবতাম। জ্ঞান ছিল না, তাই এই গাড়ির চোখ দিয়েই দেখতাম, গাড়ির চোখকেই নিজের ভাবতাম। বাবা এসে আমার নিজের নয়ন খুলেছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছে, তাই নিজেকে জেনেছি। আত্মাই এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে। সংস্কার আত্মার মধ্যে থাকে। আত্মা হলো অবিনাশী। বাবা এখন বলেন নাম রূপের থেকে বিচ্ছিন্ন হও, নিজেকে অশরীরী মনে করো, দেহ মনে করো না। এটাও জানো যে আমরা অর্ধকল্প ধরে পরমাত্মাকে স্মরণ করে এসেছি। এর মধ্যে যখন বেশি দুঃখ হয় তখন বেশি স্মরণ করা হয়। এখন কত দুঃখ, আগে এত দুঃখ ছিল না। যেদিন থেকে বহিরাগতদের প্রবেশ হয়েছে সেই দিন থেকে এই রাজারাও নিজেদের মধ্যে লড়াই করেছে, আলাদা আলাদা হয়ে গেছে। সত্যযুগে তো একই রাজ্য ছিল। এখন আমরা সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত হিস্ট্রি, জিওগ্রাফি বোধগম্য করে চলেছি। এরকম একটাই ডিনাইস্টি কারোর থাকে না। খ্রিস্টানদের নিদর্শন দেখো, তারাও বিভক্ত। সেখানে সমস্ত বিশ্ব একজনের হাতেই থাকে। কোথায়? সত্যযুগে। আমাদের পরিবারের দ্বিতীয় কেউ থাকে না, একই পরিবার থাকে। কিন্তু খ্রিস্টানদের মধ্যেও ভাগ আছে,
ইসলামদের মধ্যেও ভাগ আছে, কিন্তু সনাতন ধর্মের মধ্যে কোনো ভাগ নেই। এখনও আমরা কি সনাতন ধর্ম থেকে বহিষ্কার হয়ে হিন্দু হয়ে গেছি। সবাই হিন্দুই লেখে, অন্য কোনো ধর্ম তো লেখে না। তো আমাদের মধ্যে কোনো ভাগ নেই। তাই বাবা বলছেন ভালো করে বোঝো, দেখো, সেখানে সমগ্র বিশ্ব একজনের হাতেই থাকে। আর এখানে খ্রিস্টানদের মধ্যেও বিশ্বের মালিক হওয়ার জন্য লড়াই ঝগড়া। আর আমরা তো বিশ্বের মালিক হওয়ার জন্য কখনোই লড়াই ঝগড়া করিনি, কোনো সময়ই না, কোনো সিনেই না। তো বাবা বলছেন ওটা শুধু সত্যযুগ, ত্রেতাতেই হয়। কি হয়? এক বিশ্বের মালিক একজন, সেখানে লড়াই ঝগড়া নেই। বিশ্বের মালিক হওয়ার জন্য কোনো ইচ্ছাও থাকে না। এক পরিবার হয়ে, ক্ষীরখণ্ড হয়ে মিলেমিশে আমরা থাকি। এটা সম্ভব কোথায়? সত্যযুগ, ত্রেতাতেই। তারপরে যখন অন্যান্য ধর্ম বহিরাগতরা এসেছে, তখন থেকে কি হয়েছে? লড়াই ঝগড়া শুরু হয়ে গেছে। শুধু বিশ্বের মালিক হব, আমি হব, আমি হব, আমি হব। তো মালিক হওয়ার জন্যই লড়াই। এই অসীম জগতের হিস্ট্রি, জিওগ্রাফি এখন তোমাদের বুদ্ধিতে আছে। পুরো সম্পূর্ণ ইতিহাস আর ভৌগোলিক অবস্থান সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমাদের এখন স্মরণে রয়েছে না, আমরা এখন জেনেছি সব। এখন আমাদের বুদ্ধিতে আছে। আর কোনো সৎসঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি শব্দটি শুনবে না। তারা তো রামায়ণ, মহাভারত ইত্যাদি শোনায়, এখানে সেসব কথা থাকে না। এখানে ওইসব কথা থাকে? রামায়ণ, মহাভারতের কথা থাকে এখানে? এখানে হলো ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি, পুরো সম্পূর্ণ বিশ্বের ইতিহাস আর ভূগোল বাবা আমাদেরকে শোনাচ্ছেন। তোমাদের বুদ্ধিতে আছে যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন কে? আমাদের বাবা। বাবা অর্থাৎ যিনি সমগ্র জ্ঞান শুনিয়েছেন, তাঁকে ধন্যবাদ। এক হলো আত্মাদের বৃক্ষ, দ্বিতীয় হলো মানুষের বৃক্ষ। মানুষের বৃক্ষের উপরে কে আছেন? কে আছেন মানুষের বৃক্ষের উপরে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মাই বলা হবে। তো কল্পবৃক্ষের উপরে বিরাট রূপ, তার বৃদ্ধ রূপ। তো গাছের গুঁড়িতে শুরুতে কৃষ্ণ, ছোটবেলার রূপ, আর গাছের উপরে তার বৃদ্ধ রূপ। তো তারই তো পুরো জীবন কাহিনী এই মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ অর্থাৎ সিনেমাটা। তো তাই উপরে তিনি বিরাট রূপে দাঁড়িয়েছেন, ব্রহ্মা রূপে দাঁড়িয়েছেন, তাই না? এটা জানে যে ব্রহ্মা মুখ আছে, কিন্তু ব্রহ্মার পিছনে কি হিস্ট্রি, জিওগ্রাফি আছে এটা কেউ জানে না। এখন তোমাদের বুদ্ধিতে আছে উচ্চতমের চেয়েও উচ্চ বাবা থাকেন কোথায়? পরমধামে। আবার সূক্ষ্মবতনের কথাও তোমাদের জানা আছে। মানুষই ফরিস্তায় পরিণত হয়, সেজন্য সূক্ষ্মবতন দেখানো হয়েছে। তোমরা অর্থাৎ আত্মারা যাও, শরীর তো সূক্ষ্মবতনে যাবে না। সূক্ষ্মবতনে কে যায়? আত্মা যায়, শরীর যায় না। আর সূক্ষ্মবতন শুধু এই সঙ্গম যুগেই রচনা হয়। ওই জন্য তো বলেন না, তোমরা আসার সময় সূক্ষ্মবতন হয়ে আসোনি, যাওয়ার সময় তোমার সূক্ষ্মবতন হয়ে যায়। কিভাবে যায় সেটাকে বলা হয় তৃতীয় নেত্র, দিব্য দৃষ্টি অথবা ধ্যানেও বলা হয়। তো যায় কিভাবে? তৃতীয় নেত্রর দ্বারা, দিব্য দৃষ্টির দ্বারা। আর এটাকে কি বলে? ধ্যানও বলা হয়। তোমরা ধ্যানে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে দেখো। লোকেরা দেখায় শঙ্করের চোখ খুললে বিনাশ হয়ে যায়। এখন এটা তো কেউ বুঝতে পারে না। এখন তোমরা জানো যে বিনাশ তো ড্রামা অনুসারে হওয়ারই আছে। নিজেদের মধ্যে লড়াই করে বিনাশ হয়ে যাবে। নিজেদের মধ্যে কারা লড়াই করবে? যাদবকুল বলবে তাদেরকে, যারা সনাতন ধর্মের নয় তারা। কেন লড়াই করবে? বিশ্বের মালিক হওয়ার জন্য। তাদের উদ্দেশ্যই এই পৃথিবীতে এসে থেকে বিশ্বের মালিক হবে। আমরা বিশ্বের মালিক হওয়ার উদ্দেশ্য রাখি না। আমরা কি উদ্দেশ্য রাখি?
আমার পিতার মতো আচরণ আমরা করব, সুখ শান্তি দেব সবাইকে, আর এই পৃথিবীতে শান্তি স্থাপন করব। এটাই আমাদের উদ্দেশ্য, আমাদের দেওয়ার উদ্দেশ্য, আর তাদের পাওয়ার উদ্দেশ্য, নেওয়ার উদ্দেশ্য। তোর বাবা বলছেন, তাছাড়া শঙ্কর কি করে? এই ড্রামা অনুসারে নাম রেখে দিয়েছে, তাই বোঝাতে হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজন আছেন। স্থাপনার জন্য ব্রহ্মাকে রাখা হয়েছে, পালনার জন্য বিষ্ণুকে, বিনাশের জন্য শঙ্করকে রেখে দিয়েছে। বাস্তবে এটা হলো পূর্ব নির্ধারিত ড্রামা। শঙ্করের কোনো পার্ট নেই, ব্রহ্মা আর বিষ্ণুর পার্ট তো সমগ্র কল্প জুড়ে থাকে। যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা। ব্রহ্মার 84 জন্ম সম্পূর্ণ হলে তা বিষ্ণুরও সম্পূর্ণ হয়। শঙ্কর তো জন্ম মরণ থেকে আলাদা, সেই কারণে শিব আর শঙ্করকে আবার মিলিয়ে দিয়েছে। বাস্তবে শিবের অনেক পার্ট রয়েছে, তিনি আমাদের পড়ান। শিবের কি পার্ট রয়েছেন? তিনি আমাদের বাবা হয়ে কি করছেন? পালনা দিচ্ছেন, না লালন পালন করছেন। শিক্ষক হয়ে তিনি শিক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন। আর সদ্গুরু হয়ে তিনি সত্য রাস্তা দেখাচ্ছেন। তো অনেক পার্ট একসাথে তিনি প্লে করছেন। ভগবানকে বলা হয় নলেজফুল। তিনি যদি প্রেরণার দ্বারা কার্য করাতেন তো সৃষ্টি চক্রের জ্ঞান কিভাবে দিতেন? সেজন্য বাবা বোঝান, বাচ্চারা প্রেরণার তো কোনো ব্যাপারই নেই, বাবাকে আসতেই হয়। বাবা বলেন, বাচ্চারা আমার মধ্যে সৃষ্টি চক্রের জ্ঞান আছে, আমার এই পার্টই প্রাপ্ত হয়েছে, সেই কারণে আমাকেই জ্ঞানসাগর নলেজফুল বলে। তো বাবার মধ্যেই সৃষ্টি চক্রের জ্ঞান আছে, আর বাবাকে এই পার্টি প্লে করতে হয়। এই পার্টি তিনি পেয়েছেন। আর আমরা এর স্মরণে কিসে পালন করি? চড়ক মেলায়। চড়ক অর্থাৎ চক্রকে ঘুরাই, তাই না? তো অনেকে বলে চড়ক হচ্ছে শিবের বাবা, অর্থাৎ ওখান থেকেই তো জানা যায় সৃষ্টিচক্রের কথা শিব বাবাই জানান, আর প্রত্যেক চক্র শেষ হওয়ার অন্তিম সময়েই জানান। তা আমরা চড়ক মেলা এই কারণেই পালন করি। চড়ক মেলাতে দেখবে 4টে যুগের চার মূর্তিকে, পুতুলগুলোকে ঘোরায় দেখবে। আমি দেখেছি চড়ক মেলা, সেখানে ওই সত্য যুগের ঘোরাবে, ত্রেতা যুগের ঘোরাবে, দাপর যুগের ঘোরাবে, কলিযুগের 4বার ঘোরায়। তো সৃষ্টির চক্রটা পূরণ করে। হ্যাঁ, ওই যে, আর ওখানে সেই ভূত প্রেত সাজে, তো ভূত প্রেত সবাইকে তিনি এই চক্র ঘুরিয়ে উদ্ধার করে দেয়। আর তাই বছরের শেষের দিন এই চক্রটা ঘোরে, সেই স্মরণ আমরা করি। বাবা বলছেন, আমার এই পার্টি প্রাপ্ত হয়েছে, সেই কারণে আমাকেই জ্ঞানসাগর নলেজফুল বলে। নলেজ কাকে বলে? সেটা তো যখন প্রাপ্ত হয় তখন জানা যায়, প্রাপ্তি না হলে আর জানা যাবে কিভাবে? আগে তোমরাও বলতে ঈশ্বর প্রেরণা যোগান, তিনি সর্বজ্ঞ। আমরা যা পাপ করি ঈশ্বর দেখেন। তো আমরা বলতাম না, ওপরওয়ালা একজন আছেন, তিনি সব দেখছেন, তিনি সব বিচার করবেন। তো দেখেন আমরা যে পাপ করছি বা কেউ পাপ করছে, তিনি দেখেন, আমরা বলতাম। বাবা বলেন, এই ধান্দা আমি করি না। এক্ষেত্রে তো যে যেমন কর্ম করে তাকে নিজেকেই শাস্তি ভোগ করতে হয়, আমি কাউকে দিই না। ব্যাংকে যেমন টাকা জমালে কি হয়, সুদ পেয়ে যাব, তো সিস্টেম করে রেখেছে, যেমন জমবে সেরকম সুদ পেয়ে যাব, হিসেব হয়ে যায় অটোমেটিক। তো এখানেও আমরা যেমন কর্ম করব তার ফল সেই কর্ম অনুযায়ী, যতটা যেমন যে করবে তেমনভাবেই পাবে। এখানে সিস্টেমটা ওইভাবেই করা আছে। বাবা কাউকেই কিছু দুঃখ দেন না বা শাস্তিও দেন না, না কোনো প্রেরণার দ্বারা শাস্তি দেব। আমি প্রেরণার থেকে করব তো যেন আমি শাস্তি দিই। কাউকে বলা যে একে মারো, এটাও হলো দোষ। যে বলবে সেও ফেঁসে যাবে। আজকে যে কাউকে বলবে যে একে মারো, কালকে সেও মার খাবেই খাবে।
হয়তো সেই পোশাকে সেই শরীরে খাবে না, পরবর্তী শরীর যখন নেবে তখন হলেও তার কাছে সেই মার ফেরত আসবেই আসবে। পোশাক পরিবর্তন হলে কি হবে, আত্মা তো সেই একই, তার কর্মের ফল তো সে রেখে দিয়েছে, তাই না? সকালে আমি এক জামা পরে কাউকে মেরে আসলাম বা কোথাও ঝগড়া লাগিয়ে দিয়ে আসলাম, আর বিকালে জামা কাপড় চেঞ্জ করে আমি আবার সেখান দিয়ে যাচ্ছি, তা আমাকে কি ছাড়বে? জামা চেঞ্জ হলে কি হয়েছে, আমি তো সেই। তো সেরকমই আত্মা তো সেই, শরীর পরিবর্তন হতে পারে, অর্থাৎ শরীররূপী পোশাক পরিবর্তন হতে পারে, কিন্তু আত্মাকে সেটা তার কাছে তার নিতেই হবে, আসবেই আসবে। শঙ্কর প্রেরণা দিলে সেও ফেঁসে যাবে, ফেঁসে যাবে না? বাবা বলেন, বাচ্চারা আমি তো তোমাদের সুখ প্রদান করি, তোমরা আমার মহিমা করো, বাবা এসে দুঃখ হরণ করো। আমি কি আর দুঃখ দিই? তোমরা যে এই যে দোষ দিচ্ছ, বাবা এসে দুঃখ হরণ করো, আমাকে কেন এত দুঃখ দিলে? আমি কি দুঃখ দিই? বাচ্চারা তোমরা এখন বাবার সম্মুখে বসে আছো বলে কত খুশি হওয়া উচিত। এখানে ডাইরেক্ট সেটা ফিল করা যায় যে ভগবানের সামনে আমরা বসে আছি, ভগবানের কোলে বসে আছি, ফিল করা তো যায়। বাবা আমাদের পড়ান, তাও ফিল করা যায়। একে মেলা বলা হয়। তো সাগরের কাছে আমরা নদীরা মিলিত হতে এসেছি। তোমরা যে সেন্টারে যাও সেটাকে আত্মাদের আর পরমাত্মার মেলা বলা হবে না। আত্মাদের সাথে পরমাত্মার মেলা এখানে মধুবনে হয়, আর সেন্টারে কি হয়, সেখানে পোশাক ছাড়ানো হয়, তাই না? সেই মুচির পুকুর, সেখানে গিয়ে ডুব দিতে হয়, স্নান করতে হয়, পরিষ্কার হতে হয়, তবেই মধুবন যাওয়া যায়। তো সেন্টারগুলো হলো সব হলো মুচির পুকুর, তাই না? সেই শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে, অর্জুনকে বলেছে ওই পুকুরে স্নান করে আসতে, মুচির পুকুরে। তো সেই রকম যারা এসে স্নান করবে, পরিষ্কার হবে, তারাই মধুবন যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। তো মধুবন হলো মেলা, মিলন মেলার জায়গা, যেখানে আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। তো বাবা এই পৃথিবীতে এসে পার্ট কোথার থেকে প্লে করছেন, সব কিছু কর্ম কোথার থেকে করছেন, মধুবন থেকে করছেন। সেটা বাবার ঘর, সেখানেই তিনি স্থাপন করেছেন। তো সেই জন্য সেখানেই আমাদের মিলন করতে যেতে হয়। আর বাবা স্পেশাল করে আমাদের সাথে মিলন করার জন্য বাবা মিলনের সময় ডেট ঠিক করেন যে তোমার সাথে আমি এদিন মিলব। তো লৌকিকেও থাকে না যে এই সময় আসবে, এই জায়গায় আসবে, এখানে দেখা করব, তো এইরকমই এই পৃথিবীতে এইখানে আসবে, অর্থাৎ কোথায় আসবে, মধুবনে আসবে। কোন সময় আসবে? এই সময় আসবে, এই সময় আমি তোমার সাথে দেখা করব। তো আমরা সেই সময় দেখা করতে যাই। তো এটাই হলো বাবা মিলন, অর্থাৎ মিলন করতে যাই। তোমরা এটাও জানো যে মেলা শুরু হয়ে গেছে, বাবা বাচ্চাদের মাঝে এসেছেন, আত্মারা সকলে এখানে আছে। আত্মাই স্মরণ করে যে বাবা এসেছেন, এটা হলো সব থেকে ভালো মেলা। বাবা এসে সকল আত্মাদের রাবণ রাজ্য থেকে ছাড়িয়ে আনেন। এই মেলা ভালো হলো, তাই না? এই মেলা ভালো হলো, যে ভালো না এই মেলা? এই মেলার কারণে মানুষ পবিত্র বুদ্ধি সম্পন্ন হয়। ওই মেলা থেকে তো মানুষ ময়লা হয়ে যায়, দুনিয়ার মেলায় গেলে আরও ময়লা হয়ে যায়, পয়সা নষ্ট করতে থাকে, প্রাপ্তি কিছুই হয় না। ওটাকে মায়াবী আসুরিক মেলা বলা হয়। ওখান থেকে ফিরে আসলে দুঃখ, পকেট খালি, তো এত টাকা খরচ হয়ে গেল, সেই খুশি আর থাকে না। আর তখন হ্যাঁ, না গেলেই ভালো হতো। শরীরেরও কষ্ট। এটা হলো ঈশ্বরীয় মেলা, রাত দিনের তফাৎ। ওখানে গেলে শরীর ক্লান্ত হয়, আর এই মেলায় আসলে শরীর কি হয়, একদম ফ্রেশ হয়ে যায়, শরীর মন একদম ফ্রেশ হয়ে যায়। তোমরাও আসুরিক মেলাতে ছিলে, এখন আছো ঈশ্বরীয় মেলাতে। তোমরাই জেনেছো যে বাবা এসে গেছেন। সবাই জেনে গেলে কত যে ভিড় হবে তা জানা নেই। সবাই যখন বুঝে যাবে সত্যিই ভগবান, সত্যিই ভগবান, তখন কত যে ভিড় লেগে যাবে তা জানা নেই। থাকতে দেওয়ার জন্য বাবা এত বাড়ি ইত্যাদি কোথা থেকে পাবেন? পরিশেষে গান করে যে, ওহো প্রভু তোমার লীলা অপরম অপার।
লাস্টে এটাই বলবে, কোন লীলা? সৃষ্টিকে পরিবর্তন করার লীলা। এটা হলো সব থেকে বড় লীলা। সত্যি সত্যি এখন তিনি লীলা করছেন, আর এটারই বর্ণনা করা হবে শাস্ত্রে। এটা হলো সব থেকে বড় লীলা। পুরানো দুনিয়া শেষ হওয়ার পূর্বে প্রথমে নতুন দুনিয়ার স্থাপনা হয়। সেজন্য কাউকে বোঝানোর সময় আগে স্থাপনা, বিনাশ, তারপর প্রতিপালনের কথা বলতে হয়। স্থাপনা যখন সম্পূর্ণ হয় তখন আবার বিনাশ শুরু হয়, তারপর প্রতিপালন হবে। তাই তোমাদের অর্থাৎ বাচ্চাদের খুশি থাকে যে আমরা হলাম স্বদর্শন চক্রধারী ব্রাহ্মণ। তো ব্রহ্মা বাবাকে প্রথমে কি দেখিয়েছেন? বিনাশ। তারপরে কি দেখিয়েছেন? স্থাপনা। তারপরে পালনা দেওয়া শুরু করেছেন শিব বাবা। তো আমাদেরকেও তাই, আমরা প্রথমে বিনাশই শুনি, তার সাথে স্থাপনা, তারপর বাবা পালনাও দেন আমাদেরকে। আবার আমরা চক্রবর্তী রাজা হই। আমরা হলাম স্বদর্শন চক্রধারী ব্রাহ্মণ, আবার আমরা চক্রবর্তী রাজা হই, এটা কারোরই জানা নেই। এই দেবতাদের রাজ্য কোথায় গেল? নাম চিহ্নটুকুও লুপ্ত হয়ে গেল। দেবতার পরিবর্তে নিজেদের হিন্দু বলে দেয়। হিন্দুস্তানে বসবাসকারী হলো হিন্দু। লক্ষ্মীনারায়ণকে তো কখনো এরকম বলা হবে না। কে বলেছে হিন্দু? ইসলাম, মুসলিমরা বলেছে যে হিন্দু। প্রথমে তো ইসলাম এসেছে, তারা এসে আমাদেরকে হিন্দু বলছে। হিন্দুর প্রদেশে থাকা, হিন্দুস্থানে থাকা আমরা হিন্দু। বাবা বলছে লক্ষ্মীনারায়ণকে তো কখনো এরকম বলা হবে না। তাদের তো দেবতা বলা হয়, হিন্দু তো বলা হয় না। এখন তো ড্রামা অনুসারে তোমরা এই মেলাতে এসেছো, তা আমরা দেবতা গুণ হারিয়ে ফেলাতে আমাদেরকে কি বলছে? হিন্দু বলেছে। আমাদের কোনো ধর্ম নেই, কিছু নেই, কারণ আমরা নিজেদের ধর্মকে নিজে ধরে রাখতে পারিনি, সেজন্য বলছে হিন্দু। এটা ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। ধীরে ধীরে বুদ্ধি হতে থাকে। আমাদের বুদ্ধিরূপী পাত্রে এই জ্ঞান জমতে থাকে, জ্ঞানের রত্ন, তত আমাদের বুদ্ধি হতেই থাকে। তোমাদের যা কিছু পাঠ চলছে সেটা আবার পরবর্তী কল্পে চলবে। এই চক্র আবর্তিত হতে থাকে। এরপর রাবণ রাজ্যে আসুরিক প্রতিপালন হবে। তোমরা এখন হলে ঈশ্বরীয় বাচ্চা, এরপর দৈবী বাচ্চা, আবার ক্ষত্রিয় হবে। তোমরা যে অপবিত্র প্রবৃত্তি সম্পন্ন হয়ে গিয়েছিলে তারাই আবার পবিত্র প্রবৃত্তি সম্পন্ন হয়ে ওঠো। এরাও তো হলো দৈবগুণ সম্পন্ন মানুষ। কারা? লক্ষ্মীনারায়ণ। এছাড়া এত ভুজ ইত্যাদি দিয়ে দিয়েছে। বিষ্ণু কে এটা কেউ বলতে পারবে না। তো বিষ্ণুকে 4 হাত দিয়ে দিয়েছে না বোঝার কারণে, কিন্তু বিষ্ণু যে কে সেটা তো কেউ জানে না। মহালক্ষ্মীরও পূজা হয়। জগৎ অম্মার থেকে কখনো ধন চাওয়া হয় না। ধন অতিরিক্ত প্রাপ্ত হলে তো বলা হয় লক্ষ্মীর পূজা করেছিল, সেজন্য তিনি কোষাগার ভরে দিয়েছেন। এখানে তো তোমাদের প্রাপ্তি হচ্ছে জগৎ অম্মার থেকে, পরমপিতা পরমাত্মা শিব দ্বারা। দিতে সক্ষম একমাত্র তিনি। তোমরা অর্থাৎ বাচ্চারা হলে বাপদাদার থেকেও বেশি লাকি। দেখো জগতম্মার কত মেলা হয়, ব্রহ্মার এত হয় না। তো শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা জ্ঞান দিয়েছেন, কিন্তু বাচ্চাদের প্রতিপালন কে করেছেন? মাম্মা করেছেন। সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছেন। তাই বলছেন তোমরা বাপদাদার থেকেও লাকি। তো প্রতিপালন করছে, সেই পালনা তো তারা পায়নি, আমরা পেয়েছি, সেজন্য বলছেন। তো সেই জগতম্মার কত মেলা বসে না, ব্রহ্মার এত হয় না। মাম্মার এত মেলা বসে, ব্রহ্মার মেলা তো হয় না। ব্রহ্মাকে তো একই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আজমেরেও বড় মন্দির আছে, দেবীদের মন্দির অনেক আছে, কারণ এই সময় তোমাদের অনেক মহিমা থাকে। তো ব্রহ্মার মন্দির কয়েকটা জায়গায় শুধু আছে, আর দেবী দেবতাদের মন্দির সম্পূর্ণ ভারতেই আছে, এখন সম্পূর্ণ বিশ্বেই আছে, কিন্তু ব্রহ্মার মন্দির সম্পূর্ণ বিশ্বে নেই। তাই বাবা বলছেন
যে তোমাদের এই সময় অনেক মহিমা থাকে, তোমরা ভারতের সেবা করো, পূজাও তোমাদের বেশি হয়, তোমরা লাকি। জগদম্মার জন্য এরকম কখনো বলা হবে না কি তিনি এরকম বলা হবে না কি তিনি সর্বব্যাপী? জগদম্মার জন্য কখনোই বলা হয় না যে তিনি সর্বব্যাপী। তোমাদের মহিমা সুখ্যাত হতে থাকে। তো মাতাদের কখনোই বাবা কোনো রকমের কলঙ্ক দেননি। মহিমা 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 হয়েছে, শুধু পুজো হয়েছে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কখনো সর্বব্যাপী বলে না, আমাকে বলে দেয়। প্রতি কণায় কণায় বিদ্যমান। কত গ্লানি করে, কত নিন্দা করে, কণায় কণায় ফেলে দিয়েছে, আর তার উপর দিয়ে চলাফেরা করে, নোংরা ফেলে। কত গ্লানি আমরাই তো করেছি, পিতার উপর দিয়ে চলেছি। রাবণ আমাদের অধম বানানোর জন্য, পাপী বানানোর জন্য নিজের পিতার উপর দিয়ে আমাদের চালিয়েছে, আমাদেরকে হাঁটিয়েছে, নোংরা ফেলতে দিয়েছে। মানে পিতার অপমান করেছি, অর্থাৎ কি এটাই সব থেকে বড় পাপ, অধর্ম, তাই না? বাবা বলেন, আমি তোমাদের মহিমা কত বাড়িয়ে দিই। ভারত মাতার জয় বলা হয়, তাই না? ভারত মাতা তো হলে তোমরা, ধরণী নয়। কারা ভারত মাতা? আমরা। ধরণী ইত্যাদি এখন হলো তমপ্রধান, সত্যযুগে শতপ্রধান হয়ে যায়। সেজন্য বলা হয় দেবতাদের পদযুগল পতিত দুনিয়াতে আসে না। যখন ধরণী শতপ্রধান হয় তখন আসে। তোমাদের এখন শতপ্রধান হতে হবে। শ্রীমতে চলে বাবাকে স্মরণ করতে থাকলে তবে উচ্চপদ প্রাপ্ত হবে। এই সচেতনতা থাকা দরকার। স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, শ্রীমত প্রাপ্ত হতে থাকে। সত্যযুগে তো তোমাদের আত্মা কাঞ্চন হয়ে যায়, তো শরীরও কাঞ্চন প্রাপ্ত হয়। সোনাতে খাদ পড়লে তো আবার গয়নাও সেরকমই তৈরি হয়। আত্মা মিথ্যে তো শরীরও মিথ্যে। আত্মা মিথ্যে অর্থাৎ নোংরায় ভরে যায়, তো শরীরও নোংরায় ভরে যায়। তো সত্যযুগে শরীর কেমন থাকবে? ফার্স্ট ক্লাস একদম। আত্মাও ফার্স্ট ক্লাস থাকবে, তো শরীরও নোংরা থাকবে না সেখানে কোনো। তো বাবা বলছেন, খাদ পড়লে আবার সোনার মূল্যও কমে যায়। তোমাদের মূল্য এখন কিছুই নেই, আমাদের মধ্যে কোনো গুণ নেই। আমরাই বলি আমি নির্গুণ, আমি নির্গুণ হারার মধ্যে কোনো গুণ নেই। প্রথমে তোমরা 24 ক্যারেট বিশ্বের মালিক ছিলে, এখন 9 ক্যারেট বলা হবে। এটা বাবা বাচ্চাদের সাথে বার্তালাপ করে, বাচ্চাদের বসে বলতে থাকেন, যাতে তোমরা শুনতে শুনতে চেঞ্জ হয়ে যাও, মানুষ থেকে দেবতায় পরিণত হও। সেখানে হিরে জহরতের মহল থাকবে। স্বর্গ তো ওই রকমই। স্বর্গ কীরকম? সেখানে সব সোনার মহল, তার মধ্যে হিরে জহরতের কারুকার্য থাকবে। তো স্বর্গ হলো ওই রকম, যেখানে সব সুন্দর, কোনো নোংরা থাকে না। সেখানকার খুবিরস ইত্যাদিও তোমরা পান করে আসো। তো সেখানে সুবিরস থাকে, সেই অত্যন্ত সুস্বাদু, তা আমরা পান করে আসি। এগুলো সাক্ষাৎকার করাবেন বাবা বিনাশকালে। তো স্থাপনার সময় যেমন করিয়েছেন, বিনাশকালেও বাবা সাক্ষাৎকার করাবেন। যখন স্থাপনার সময় বেগারি পাঠ চলছিল, তখন বাবা এভাবে বাচ্চাদের পালনা দিয়েছিলেন। এখন আবার সে সময় তো যুদ্ধ চলছিল, শুরুতে স্থাপনার সময়, তো অন্তিমেও যুদ্ধই চলবে, তাই না? শেষের সময়ও যুদ্ধ চলবে। তো যা শুরুতে হয়েছে তা শেষেও হবে। তো যেমন ছোট শিশু, শুরুতে ছোট শিশু, একদম শেষে বৃদ্ধ অবস্থায় সে আবার শিশুর মতো হয়ে যায় না? তো কত সুন্দর। তো এই সিস্টেমে তো চলছে সব কিছু। তো বাবা বলছেন যে সেখানকার ফলই অনেক বড় বড় হয়, এখানে তো পাওয়া যায় না। সেই ফল এখানে পাওয়া যাবে না। সূক্ষ্মবতনে কিছুই নেই। এখন তোমরা সেখানে প্র্যাকটিক্যালি যাও। এটা হলো আত্মা আর পরমাত্মার মেলা। এর দ্বারা তোমরা সুউজ্জ্বল হয়ে ওঠো। বাচ্চারা, তোমরা যখন এখানে আসো তো ফ্রি থাকো। বাড়ি ঘর ব্যবসাপত্রের কোনো চিন্তা ভাবনা থাকে না। কোথায় যাওয়ার কথা বলছেন? মধুবনে। তাই এখানে তোমাদের স্মরণের যাত্রাতে থাকার চান্স বেশি।
সেখানে তো বাড়ি ঘর সব কিছু স্মরণ হতে থাকে। কোথায়? আমরা যে সেন্টারে যাই সেখানে। কিন্তু মধুবনে গেলে সেসব মনে থাকে না। মনে থাকে না। এখানে কিছু নেই, মধুবনে তো কিছুই নেই। রাত্রে 2টোর সময় উঠে এখানে বসে যাও। সেন্টারে তো তোমরা রাত্রে যেতে পারো না। এখানে তো সহজ হয়, শিব বাবার স্মরণে এসে বসো, আর কোনো কিছুই স্মরণে আসবে না। এখানে তোমাদের সহায়তাও প্রাপ্ত হয়। তো সেখানে বাবা সবসময় সাথে সাথে থাকেন, তো বাবাই স্মরণে রাখেন আমাদের। আমাদের আলাদা করে কষ্ট করে স্মরণ করতে হয় না। টাচিং হয়, বাবা এই যে পাশে, বাবা এই যে, তো স্মরণ চলে আসে, তো বাবা সহায়তা করে। তাড়াতাড়ি শুয়ে পড়ো, আবার খুব সকালে ওঠো। কাজকর্ম নেই তো কি করবে? তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, তো ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়বে। 3টে থেকে 5টা পর্যন্ত বসো, বাবাও এসে যাবেন, বাচ্চারা খুশি হবে। এইগুলোই কালকে পড়া হয়েছিল। বাবা যিনি যোগ শেখান, ইনিও ব্রহ্মা শেখেন। তো 2জন বাপ আর দাদা এসে যাবেন। তারপর ওখানে আর এখানে যোগে বসার পার্থক্যও বুঝতে পারা যায়। সেন্টারে যোগে বসার পার্থক্যও বোঝা যায়, মধুবনে যোগে বসার পার্থক্যও বোঝা যায়। সেখানে শুধু বসলেই হলো, আর এখানে আমি প্রথম ওই অনুভব করেছিলাম এখানে গিয়ে যে বসতে এখানে কিছু মনে পড়ে না। এতে অনেক লাভ আছে, তাই মধুবনে গেলে বিকর্ম বিনাশ অনেক বেশি হয়। সেজন্য যেতে হয় বাবার কাছে। বাবা রায় দেন, এটা খুবই ভালো হতে পারে। এখন দেখো বাচ্চারা উঠতে পারো কি না, ভোরবেলা উঠতে পারো কি না দেখো। অনেকেরই ভোরবেলাতে ওঠার অভ্যাস আছে। তোমাদের সন্ন্যাস হলো 5 বিকারের, আর বৈরাগ্য হলো সমগ্র পুরানো দুনিয়ার প্রতি। সন্ন্যাস নিতে হবে কিসের থেকে? 5 বিকার। আর বৈরাগ্য নিতে হবে কিসের থেকে? সম্পূর্ণ এ নোংরা দুনিয়ার থেকে। তা আমাদের স্মরণিক, তো তারা সন্ন্যাস হয়। সংসার ধর্ম থেকে সন্ন্যাস নেয় শিক্ষামন্ত্র নেওয়ার পরে, তাই না? তো সন্ন্যাস কিসের থেকে নেওয়া উচিত? তারা কিসের থেকে নেয়? 5 বিকারের 5 বিকারের থেকে সন্ন্যাস, আর পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য। তারা কি করে? সংসার থেকে সন্ন্যাস নেয় আর সম্বন্ধ সম্পর্ক প্রতি বৈরাগ্য আনে। দিয়ে বলে চলে মানে সম্বন্ধ সম্পর্ক, অর্থাৎ সেটা হচ্ছে জগৎ, সেই জগতের থেকে তারা সন্ন্যাস নেই। তো এটারই স্মরণিক সেখানে না বোঝার কারণে না বোঝার কারণে সেটাই হয়, আর আমরা তাই না? সঠিকটাই বাবা বুঝাচ্ছেন। আর আমরা 5 বিকার থেকে সন্ন্যাস নিচ্ছি আর বৈরাগ্য আনছি। সম্পূর্ণ দুনিয়ার কোনো কিছুর প্রতি আমাদের এখন আকর্ষণ আসে না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এখন সৃষ্টি পরিবর্তনের লীলা চলছে, তাই নিজেকে বদলাতে হবে, ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, ভোরবেলা উঠে একমাত্র বাবার স্মরণে বসতে হবে। ওই সময় যেন আর কিছু স্মরণে না আসে। পুরানো দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগী হয়ে 5 বিকারে সন্ন্যাস করতে হবে। বরদান, বেহদের অসীমের স্থিতিতে স্থিত হয়ে সেবার বন্ধন থেকে ডিট্যাচ আর প্রিয় বিশ্ব সেবাধারী ভব। বিশ্ব সেবাধারী অর্থাৎ অসীমের স্থিতিতে স্থিত থাকা আত্মা। বেহদের অর্থাৎ অসীমের স্থিতিতে স্থিত হয়ে সেবার বন্ধন থেকে ডিট্যাচ আর প্রিয় বিশ্ব সেবাধারী ভব। প্রিয় বিশ্ব সেবাধারী ভব। বিশ্ব সেবাধারী অর্থাৎ অসীমের স্থিতিতে স্থিত থাকা আত্মা। এরকম সেবাধারী সেবা করেও পৃথক আর সদা বাবার প্রিয় থাকে, সেবার বন্ধনে আসে না। কেননা সেবার বন্ধনও হলো সোনার শিকল। এই বন্ধন অসীম থেকে সীমাবদ্ধের মধ্যে নিয়ে আসে। এই জন্য দেহের স্মৃতি থেকে, ঈশ্বরীয় সম্বন্ধ থেকে, সেবার সাধনের বন্ধন থেকে ডিটাচ আর বাবার প্রিয় হও, তাহলে বিশ্ব সেবাধারীর বরদান প্রাপ্ত হয়ে যাবে আর সদা সফলতা
প্রাপ্ত হতে থাকবে। অর্থাৎ এই একটা জায়গায় নিয়ে তুমি ভাবলে হবে না, তোমাকে বিশ্বের সেবায় বেরোতে হবে। বিশ্বের প্রত্যেক আত্মা তোমার ভাই, প্রত্যেকের জন্যই তোমার কর্তব্য, প্রত্যেককেই বাবার কাছে আনতে হবে, বাবার সুখ শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করিয়ে দিতে হবে, পাইয়ে দিতে হবে। তা আমরা সেই পূর্বজ আত্মা, বড় দাদা, তো ছোট ভাইদেরকে অজ্ঞান নিদ্রার থেকে জাগাতে হবে আর এই পথ দেখাতে হবে, আলোর নিচে নিয়ে আসতে হবে অন্ধকারের থেকে। এটা আমাদের কর্তব্য। শুধু এক জায়গায় বসে থাকলে সেটা হলো সোনার শিকল, যে শিকল থেকে মুক্ত হতে হবে। স্লোগান: ব্যর্থ সংকল্পকে 1 সেকেন্ডে স্টপ করার রিহার্সাল করো, তাহলে শক্তিশালী হয়ে যাবে। তো এখন সব থেকে বেশি ঝড় কোথার থেকে আসে? যখন আমরা যোগে বসি, মনের মধ্যে কত রকমের চিন্তাভাবনা চলে আসে ঝড়ের মতো করে। এমনি বসে থাকলে কিচ্ছু না, যোগে বসলেই তো মায়া, রাবণ এগুলো করায়। যোগ করতে পরিশ্রম এখন। তো সেই জন্য ব্যর্থ সংকল্পকে 1 সেকেন্ডে স্টপ করতে হবে, এই প্র্যাকটিস এখন করতে হবে, তাহলে শক্তিশালী হয়ে যাবে। অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। তোমাদের সকলের প্রথম প্রবৃত্তি হলো নিজের দেহের প্রবৃত্তি, তারপর হলো দেহের সম্বন্ধের প্রবৃত্তি। তো প্রথম প্রবৃত্তি দেহের প্রতিটি কর্মেন্দ্রিয়কে পবিত্র বানানো। যতক্ষণ দেহের প্রবৃত্তিকে পবিত্র না বানাবে, ততক্ষণ দেহের সম্বন্ধের প্রবৃত্তি, সেটা লৌকিকের হোক বা অসীম জগতের, তাকেও পবিত্র বানাতে পারবে না। তাই প্রথমে নিজেকে জিজ্ঞেস করো যে নিজের শরীররূপী ঘরকে, অর্থাৎ সংকল্পকে, বুদ্ধিকে, দৃষ্টিকে আর মুখকে আত্মিক অর্থাৎ পবিত্র বানিয়েছ? এরকম পবিত্র আত্মারাই হলো মহান। শরীররূপী ঘর, এই ঘরে কি কি আছে? সংকল্প, বুদ্ধি, দৃষ্টি, মুখ আছে। তো মনের সংকল্প, বুদ্ধি আছে, মনের মধ্যে মন আর বুদ্ধি, চোখ আছে দৃষ্টির জন্য, মুখ আছে বলার জন্য। তাহলে এগুলোকে কি পবিত্র বানিয়েছ? কোনো খারাপ কথা বলো না তো, মনে কোনো খারাপ ভাবো না তো, দৃষ্টি খারাপ যায় না তো, আর মুখ সবসময় ভালো কথা বলে তো, বানিয়েছ পবিত্র? তো এরকম যারা বানাতে পারবে পবিত্র, তারাই হলো মহান। তা আমাদেরকে এখন মহান পূর্ণ আত্মা হতে হবে। তাই মন সবসময় সবার প্রতি ভালো ভাববে, বুদ্ধি সবসময় ভালো কিছুই আমাদেরকে দেখাবে, আর দৃষ্টি সবসময় খারাপের দিকে যেন না যায়, আর মুখ যেন কোনো খারাপ কথা না বলে। এগুলোই আমাদের এখন নিজের সাথে নিজের এখন আবার অরিজিনাল লড়াই। এখন নিজের ভেতরের রাবণকে এখন সম্পূর্ণরূপে জ্বালানোর সময় এখন আমাদের। আর দেবী দেবতা, আমার যে ভেতরে দেবী আছে, দেবতা আছে, তাকে সম্পূর্ণ রূপ দেওয়ার সময় এখন, সম্পূর্ণ একদম সম্পূর্ণ নিখুঁত রূপ দেওয়ার, লাস্ট ফিনিশিং দেওয়ার সময় এখন। আমাদের এটাই এখন করতে হবে। তাই বাবা বলছে না, লাস্ট দান। এই লাস্ট দানেই কি হয়? লাস্ট দানে তো জয় আর পরাজয় বাজিমাত বলে না। এই লাস্ট দান হয় এসপার, না হলে ওসপার। সেই সময় এখন আমাদের, এখন জিততেই হবে আমাদেরকে। রাবণের সম্পূর্ণ বিনাশ করতেই হবে, সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিতেই হবে। ওম শান্তি।